নমস্কার আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি সুবর্ণা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতেই পেলেন ওটা ঘি। আমি আজকে ঘি বানাবো। তো আমি বাড়িতে ঘি বানাই, তার জন্যে আজকে বানাচ্ছিলামই, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কেমন করে ঘিটা করি। তো এই যে আমি একটি পাত্রে বাটিতে দুধ রেখেছিলাম ফ্রিজে। তো ফ্রিজে রাখার পর এই যে এইভাবে মাখনটা তুলে নিলাম। এটা অনেক দিনই হয়ে গেল মাখনটা, ঘিটা করা হয়নি, তাই ভাবলাম আজকে করি। তো এটা মনে হয় আমার 20-25 দিন হয়ে গেছে, তারও হয়তো বেশি, কারণ আমি ছিলাম না মাঝে, তার জন্য করা হয়নি ঘিটা। তো এভাবে অল্প অল্প মাখন রেখে 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 আমার এক বাটি হয়ে গেছে। তো এভাবে আপনারা যদি করতে চান তো করতে পারেন, খুব সুন্দর হয়, সহজে ঘিটা হয়। তো আমরা দুধ থেকে ছেঁকে নিলাম মাখনটা এবং তারপরে একটা কড়াইয়ে দিয়ে নাড়তে লাগলাম। এটা নাড়তেই হবে, মানে এমন নয় যে চাপিয়ে দিয়ে রেখে চলে গেলেন, তাহলে ওটা কড়াইয়ে লেগে যাবে, পুড়ে যাবে। তো গ্যাসটা একদম স্লো করে আপনাকে কড়াইটা নেড়ে যেতেই হবে। দেখুন নাড়তে 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 একটা পর্যায়ে ঘিটা আস্তে আস্তে বেরোতে শুরু করবে। এই যে দেখুন কত সুন্দর ঘিটা বেরোতে শুরু করে দিয়েছে। তো আপনারা, এমন কেউ নেই যে আমরা ঘি খেতে ভালোবাসি না। গরম ভাতে বলুন, ফেনা ভাতে বলুন, বা নিরামিষ তরকারিতে বলুন, বা পরোটাতে বলুন, আমরা ঘি প্রচুর পরিমাণে ভালোবাসি। আর ঘি আমাদের শরীরে খাওয়াও ভালো। আমাদের তেলের থেকেও ঘি খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। তো আপনারা অনেকেই হয়তো সর দিয়েও ঘি করেন, কিন্তু আমি সর দিয়ে ঘিটা বলতে পারবো না কেমন করে করে, কারণ আমি মাকে এইভাবে ঘি বানাতে দেখেছিলাম ছোটো থেকে, তার জন্য এইভাবে আমি ঘিটা বানাই এবং আমাকে খুব সহজও লাগে এটা বানানো এভাবে। তো আপনারা যদি চান তো এভাবে বানাতে পারেন। তো আমি বাড়িতেই প্রায় করি, তার জন্য ভাবলাম আপনাদের সঙ্গে আমি শেয়ার করি কথা, জিনিসটা কেমন করে আমি করি। অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে কেমন করে আমি ঘি বানাই। আমার আশেপাশে সবাই আমাকে জানতে চায়, যে আমি বলি বাড়িতে আমি ঘি বানাই। তো অনেকেই জানতে চান যে কীভাবে ঘিটা বানাই। তো তার জন্য আমি ভাবলাম যে আমি যখন ঘি করছি তখন একবার শেয়ার করি সবাইকে। তার জন্য আমি এভাবে ঘিটা মানে শেয়ার করছি। তো আপনারা বলবেন যে আমরা কিনে খাই ঠিকই, কিন্তু কেনার ঘি আর বাড়ির ঘির মধ্যে প্রচুর পার্থক্য থাকে। একদম আপনি বুঝতেই পারবেন বাড়িতে বানানো ঘিয়ের টেস্টটা কেমন, গন্ধ কেমন। আমি যখন বাড়িতে নাও বানাই, বা বাড়িতে হয়তো বানানো হলো না, আমি গ্রামের বাড়ি যখনই মায়ের বাড়ি যাই ওখান থেকে বাড়িতে বানানো ঘি নিয়ে আসি। আমার মেয়ে তো প্রচুর পরিমাণে ঘি খেতে ভালোবাসে। ও তো এমনি বাটি চামচেই নিয়ে ঘি খেতে শুরু করে দেয়। ওর ভাতে তো 2-3 চামচ, 3-4 চামচ লাগেই, কিন্তু এমনি যদি ওকে দেওয়া হয় এমনিও খেয়ে নেবে। তো আমি আমার মেয়ে হওয়ার পর থেকে আমি বাড়িতে শুরু করেছিলাম বানাতে, যে বাড়ির ঘিটা খুব সুন্দর হয়। তো আমি যদি বাড়িতেই করি তো ভালো। তার জন্যে আমি যে দুধটা নিই সেটাকে রেখে মাখনটা তুলে এভাবে ঘি বানাই। তো আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। তো এই যে ঘি আমার বলতে বলতে হয়েও গেছে। দেখুন কতটি ঘি হয়ে গেছে। আর এটা দেখতে গরম গরমে কালো লাগছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা যে ঘি বালি বালি সাদা সেটা হয়ে যায়। তো দেখুন আমার ঘিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, এবং সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এবং আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখবেন যে কেমন হয়। সত্যিই বলছি খুব সুন্দর, অসাধারণ হয়, খেতেও খুব সুন্দর। যখন আমি ঘিটা বানাই তখন বাড়িতে, গোটা বাড়িতে মহ মহ করে একটা ঘিয়ের যে সেন্ট, সেই সেন্ট ছড়িয়ে যায়। তো অবশ্যই আপনারা করবেন এবং ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।